আল্লাহ আমাদেরকে তিনটা মোটা মোটা তাবিজ দিয়েছে। এই তিনটা তাবিজ যার কাছে আছে পৃথিবীর কোনো কিছুর ক্ষতি করতে পারে না, কিন্তু আমরা সে তাবিজ ব্যবহার করি না। জানেন সে তাবিজ কোন তিনটা? সূরা ফালাক, ইখলাস এবং নাস। এই তিনটাকে তাবিজ মৌইজাত বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় এই মৌইজাত পড়বে, এটা ইমাম তিরমিজি এবং আবু দাউদে হাদিস রয়েছে, সেই ব্যক্তির সবকিছুর জন্য যথেষ্ট হয়ে যাবে। তার মানে কোনো কিছু ওকে ক্ষতি করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত বড় জাদু করা হয়েছিল, এই শুধু সূরা ফালাক আর নাস পড়ে খুলে সব সাফ হয়ে গেছে। আর আমাদেরকে আগে এটা পড়তে বলা হয়েছে যাতে কোনো জাদু আপনাকে অ্যাটাক করতে না পারে। কিন্তু কয়জন ব্যক্তি বলতে পারবেন যে সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার আমরা পড়ি? এটা আমাদের সন্তানদেরকে এটা শিক্ষা দিয়েছি। এই বাচ্চাদেরকে জিজ্ঞেস করলে পারবে না হয়তো এই সূরাগুলো। এটা দায়িত্ব, এটা কাদের দোষ? আমাদের দোষ। এজন্য আমাদেরকে কোরআনের উপর আমল করতে হবে। আয়াতুল কুরসির মতন আয়াত থাকতে আপনার পকেটে এটা আপনি সিনায় ঢুকাচ্ছেন না, এটা দোষটা কার? আপনাকে বলেছে আয়াতুল কুরসি আপনি দেয়ালে লটকে রাখেন কিয়ামত পর্যন্ত, আপনার দাড়ি সাদা হয়ে গেছে। আরে একটা করে আয়াত পড়লে, একটা করে লাইন পড়লে তো এতদিন আপনি মুখস্থ হয়ে যেত কোরআন, আর আপনি একটা আয়াতুল কুরসি মুখস্থ করতে পারেন না। আপনি ভরসা করে বসে আছেন তাবিজের উপরে। তো দোষটা কার? হুজুরদের দোষ নয়, এক্ষেত্রে আপনাদের দোষ। কোরআন থাকতে কোনো ব্যক্তির তাবিজের প্রয়োজন হতে পারে না। একান্ত যেই ব্যক্তি হতভাগা সেই কেবল এই রাস্তা ধরতে পারে, কিন্তু যারা জ্ঞানী, যারা কল্যাণের পথে আছে তাদের জন্য কোরআন যথেষ্ট। পুরো কোরআনের কথা বলা হয়নি, শুধুমাত্র সূরা ইখলাস, ফালাক, নাস। কত সেনসিটিভ কথা, এটাও আমাদেরকে বুঝে আসে না।